নরম নরম ফুলকো রুটি খেতে সবারই ভালো লাগে, কিন্তু গরম ডোটা মাখতে তো খুব কষ্ট হয়। তো আজকে খুব সহজে তোমাদের সাথে বন্ধুরা আমি রুটি বানানোর রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই আমি জল গরম করে তাতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, তারপর দিয়েছি চিনি। তো বন্ধুরা আজকে লবণের ব্যবহার করিনি, কারণ আমি এটা উপবাসের দিন করেছিলাম সেজন্য। এরপরে পরিমাণ মতো আটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো, গরম গরম এই আটার ডোটা মাখার ঝামেলা ছাড়াই আমি কি করতেছি, বেলুন চাকি দিয়ে বেলে নিচ্ছি। তাহলে তো গরম গরম মাখাও গেল আর রুটিটাও নরম থাকলো। আমরা তো বন্ধুরা গরমের জন্য হাতে দিতে পারি না। তোমরাও আমার মতো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই ভালো ফল পাবে। আমি এইভাবেই সবগুলো ডো রেডি করে নিচ্ছি। এইবার তো সবটা রেডি হয়ে গেল। এখন শুধু একটু হাত দিয়ে আলতো করে মেখে নিয়ে আমি রুটির শেপে বানিয়ে নেব। এই তো দেখো বন্ধুরা, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করেও কিন্তু বেলেনি। দেখেই তো বুঝতে পারছো রুটি কী পরিমাণ তুলতুলে নরম হয়েছে। এখন এইভাবে একটু টেপে টেপে দিলে আস্তে আস্তে রুটি ফুলে যাবে। সবগুলো রুটিই তো বানানো শেষ। শুধু কি রুটি খেতে ভালো লাগবে? তার জন্য আমি কি করছি, আজকে সুজি বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এই জন্য প্রথমে আমি হাফ কেজির থেকে একটু বেশি দুধ নিয়ে জাল দিয়ে দিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজি একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে, তাই আমি একটু কম আঁচে সুজি ভেজে নিচ্ছি। আজকে আমি সুজিতে সরাসরি জল দিচ্ছি না, জলটা দিচ্ছি অল্প অল্প করে, মানে কয়েকবার করেই দেবো, কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর। বন্ধুরা তোমরা কি এভাবে সুজি বানাও? আমি বানাই, কারণ এভাবে সুজি বানালে একটা দানাদার ব্যাপার আসে, খেতে খুবই ভালো লাগে।
এই তো সুজি দেখতে এরকম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দুধ। দুধের মালাইটাও দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে সেজন্য। আর চিনি ব্যবহার করব একদম শেষে। তো বন্ধুরা সুজি আমার মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমাদেরকে তো বলেইছি এটা উপবাসের দিন করা, তাই আমি এক থালা এখানে ফ্রুটও নিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করছি। বন্ধুরা, তোমাদের যদি আমার নিত্য নৈমিত্তিক রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই।